আসসালামু আলাইকুম, সবাইকে রাইস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাপ রেসিপি। তাহলে চলুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো, ঘরে থাকা মাংসের মশলা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো, হালকা হলুদের গুঁড়ো এবং দিয়ে দিয়েছি এখানে টক দই, দিয়েছি সরিষার তেল। এখন সবগুলো আমি ভালোভাবে মেখে নিব। আমি যেহেতু এখানে 2 পিস করব, 2 পিস পরিমাণ মশলা দিয়েছি। এখানে রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, আদা বাটা দিয়েছি 1 চা চামচ। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা টমেটো সস। এখন মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। চিকেনটা আগেই কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম পিস করে নিয়েছি। এখন আমি এটা না থেতলিয়ে এখানে কাঁটা চামচ দিয়ে এটা একটু কেচে নেব। যেহেতু আমি মুরগির বুকের মাংস নিয়েছি, সেহেতু কেচে দিলেই কিন্তু মশলা ভালোভাবে ঢুকে যাবে। আর বুকের মাংসে যেহেতু তেমন কোনো হাড় থাকে না, তাহলে সেটা দিলে কিন্তু সহজেই সিদ্ধ হয়ে যাবে। মশলাটা যত ভালোভাবে মেখে নেবেন, খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর অবশ্যই এখানে আচার, অর্থাৎ আপনার বাসায় যদি আচার থাকে তাহলে একটু আচারের মশলাও দিবেন। আমিও কিন্তু এখানে দিয়ে নিয়েছি। তারপর মুরগিটা ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে, দেখতে পেয়েছেন। এরপর ভালোভাবে মশলাটা যখন মাখা হয়ে গিয়েছে, তখন আমি একটা বক্সে এটা তুলে নিচ্ছি। মশলা সহ কিন্তু পুরো চিকেনটাই তুলে নিয়েছি। এরপর বক্সের মুখ বন্ধ করে সেটা আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে রান্না করার আগে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি 1 রাত্র ফ্রিজে রেখেছিলাম। এরপর এখন দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা বেসন। বেসনের সাথে এখানে দিয়ে দিয়েছি আমি কিছু মরিচের গুঁড়ো এবং বেসনটা ভালোভাবে এখানে মিলিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। লবণটা দিয়েও কিন্তু আমি আবারও সেটা মিলিয়ে নিয়েছি, যাতে সবখানে সমানভাবে লবণ থাকে। এরপর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, 1 রাত্র কিন্তু আমি রেখেছিলাম, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে, মশলাটা একদম মুরগির ভিতর পর্যন্ত চলে যাবে। এরপর বেসনের উপরে কিন্তু আমি ভালোভাবে এটা গড়িয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে গড়িয়ে তারপর এটা আমি তেলে দিয়ে দিব। আগে আমি কিন্তু ফ্রাই প্যানে তেল বসিয়ে রেখেছি, সেখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলে কিন্তু চাপটা বেশি ভালো হয়, তবে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন গরম হয়ে যাবে, তখন কিন্তু আমি বেসনে গড়ানো চাপটা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি 2 পিস চিকেনকে চাপ করবো আজকে, সেজন্য আমি 2 পিস নিয়ে নিয়েছি। আমার চুলোর আঁচ কিন্তু ছিল মিডিয়াম টু লোয়ে। বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই এটা খেতে অনেক ভালো হয়, দোকানের চেয়ে অনেক বেশি সুস্বাদু হয়। যদি আমার রান্না ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। আর অবশ্যই বাসায় একবার হলে এই চাপটা বানিয়ে খাবেন। আমি পরোটার সাথে সার্ভ করেছি, আপনারা লুচির সাথে এটা সার্ভ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।